السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم এই রিভাব বুঝো না ওইটা ঘুরাইলে কি হবে আজকের এই মহৎ জলসার সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বিগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা রব্বুল আলামিন আমাদের সকলের উপর প্রতিটা ক্ষেত্রে শরীয়ত মেনে চলার এবং কোরআন এবং সুন্নাহ অনুসরণ করাকে অপরিহার্য করে দিয়েছেন। এই বিষয়টা আমরা সকলে জানি এবং মানি। জীবনের প্রতিটা ক্ষেত্রে হয়তো আল্লাহকে অনুসরণ করতে হবে, আর যে আল্লাহকে অনুসরণ করে না সেই অপরিহার্যভাবে ইবলিসের অনুসারীতে, নফসের অনুসারীতে, তাগুত এবং বাতিলের অনুসারীতে পরিণত হবে। তো এখন এই বিষয়টা তো সকলেই বোঝে যে প্রতিটা ক্ষেত্রে আমার করণীয় হলো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা, কারণ কালেমাও তো পড়েছি তাদের নামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু সবচাইতে বেশি ঝামেলা অনুভব করে অধিকাংশ মানুষ যে আমি তো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণই করব, কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিভাবে আমার দ্বারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ সম্ভব হবে? কারণ এজন্য তো প্রয়োজন হবে প্রতিটা বিষয়ে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, এই বিষয়ে তার পূর্ণ ধারণা, পূর্ণ জ্ঞান থাকা লাগবে। কারণ আগে তো জানতে হয়, পরে না মানতে হয়। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সব সিদ্ধান্ত জানে, সেই ব্যক্তি না বলতে পারবে আমি আল্লাহ এবং তার রাসূলের সব সিদ্ধান্ত মানি। বাবুন আল ইলমু ক্বাবলা আল আমাল, সহিহ বুখারীতে এক অধ্যায় শিরোনামই আছে এটা, আমলের পূর্বে ইলম। ইলম হয় আগে, আমল হয় পরে। ইলম যত সুন্দর হয় আমলও তত নিখুঁত হয়, আর ইলম যত কম হয় আমলও তত বেশি ছুটে যায়। তো এখন প্রতিটা ক্ষেত্রে শরীয়তের অনুসরণ দরকার, এটা তো সবাই বলছে, কিন্তু অনুসরণ করবে কিভাবে? এজন্য সমাজের প্রতিটা মানুষকেই তো যুগশ্রেষ্ঠ আল্লামা হওয়া লাগবে। সাধারণ আলেম হলেও চলবে না, কারণ সাধারণ আলেমেরও তো আবার সব বিষয় জানা থাকে না। একজন এক বিষয় অনেক জানে, আর এক বিষয় আবার মোটেও জানে না। বড় কারি সাহেব, বড় হাফেজ সাহেব, কিন্তু মাসালা সমাধান দিতে পারছে না। আর একজন মাসালার সমাধান অনেক দিতে পারছে, কিন্তু আকীদা শাস্ত্রে হয়তো খুব বড় পণ্ডিত না। একজন হাদিস শাস্ত্রে অনেক বড় যোগ্য হাদিস বিশারদ, কিন্তু তাফসীর শাস্ত্রে তার হয়তো একই রকম যোগ্যতা না। তো সাবজেক্ট তো ভিন্ন, কেউ ডাক্তার তো কেউ ইঞ্জিনিয়ার। ডাক্তার হওয়ার পরে কেউ আবার চোখের ডাক্তার, কেউ অপারেশনের ডাক্তার, কেউ চর্মরোগের ডাক্তার, এক একজনের সাইড ভিন্ন। তো এখন প্রতিটা মানুষের ক্ষেত্রে যদি বলা হয় সব বিষয়ে তোমাকে পরিপূর্ণ পণ্ডিত হতে হবে, সব জানতা হতে হবে, পৃথিবীর অধিকাংশ মানুষের জন্য ইসলাম মানাই তো সম্ভব হয়ে যাবে। তো একদিকে সবাই বুঝতে পারছি যে আমাদের জন্য করণীয় হলো প্রতিটা বিষয়ে শরীয়তের সিদ্ধান্ত মেনে চলা। আরেকদিকে বাস্তবতার আলোকে দেখছি, হায় রে, আমি তো মানতে চাইলে আগে জানতে হবে।
এখন শরীয়ত তো বিস্তৃত এক সাগরের মতো, এমন এক সাগর যার কুল কিনারাই কয়জনই বা খুঁজে পায়। এত বিশাল এক সাগরের সব মণিমুক্তা আমি একা সংগ্রহ করবই কিভাবে, আর যদি জানতেই না পারি মানবটা কিভাবে? তো এখন এজন্য সমাধান কি? দুনিয়ার লাইনে আমরা সমাধান কিন্তু করি একভাবে। সমাধান হলো, মনে করেন আপনি ধান চাষ করেছেন, আপনার কাছে অনেক ধানের মজুদ আছে, কিন্তু তরকারি চাষ করেন নাই, আপনার কাছে কোনো তরকারিই নাই, আর মশলাপাতি লবণ মরিচ যা লাগে এগুলোর কোনো সংগ্রহই আপনার কাছে নাই। তো এখন মন না টনকে টন ধান নিয়েও যদি বসে থাকেন, এটা দিয়ে জীবন আপনার চলবে না, বরং এর পাশাপাশি তরকারি লাগবে, মাছ লাগবে, গোশত লাগবে, আরো কত রকম আসবাবপত্র লাগবে, ঘর বানাতে হবে, বাচ্চা কাচ্চাদের পড়াতে হবে। তো দেখা যাচ্ছে পৃথিবীর মধ্যে কেউই সম্পূর্ণ কামেল না যে একা একাই চলতে পারে, বরং প্রতিটা ব্যক্তিকেই প্রতিটা ক্ষেত্রেই কারো না কারো মুখাপেক্ষী হয়ে জীবন কাটাতে। এক দোকানদারেরও আরেক দোকানদারের কাছে যাওয়া লাগে, আবার সব দোকানদারদেরকেও ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, শ্রমিকের কাছে, রিক্সাওয়ালার কাছে, ভ্যানওয়ালার কাছে যাওয়া লাগেই লাগে। কেউই হতে পারে না একা একা কামেল, বরঞ্চ প্রতিটা ক্ষেত্রেই কারো না কারো মুখাপেক্ষিতার থাকা লাগেই লাগে। তো যদি না থাকে কি হয়? দুনিয়া চলে না, দুনিয়া চলা সম্ভব না। বরঞ্চ সকলে মিলে যখন প্রত্যেকে অপরকে সাপোর্ট দেবে, তখনই কেবল দুনিয়া সামনের দিকে এগোতে পারবে। দ্বীনের লাইনেও ধরেন ইসলাম, ইসলামের তো শাখার অভাব নাই। এখন প্রতিটা শাখা যদি কেউ নিজেরই কামেল মনে করে, একজন দাওয়াতের মেহনত করছে, সে মনে করলো দাওয়াতই তো সব, এর বাইরে আবার কিছু দরকার আছে, এলেমে কি, জিহাদি কি, এটাই কি, সেটাই কি। তো এখন সে নয়তো দাওয়াত দিবে, কিন্তু সেই যখন কোনো একটা জায়গায় নতুন একটা ফতোয়ার প্রয়োজন পড়বে, সমাধান কি করবে, আর আগামী প্রজন্মকে জ্ঞানী কিভাবে বানাবে, দাওয়াত তো মূর্খতার সাথে হয় না। আগে তো ভেতরে জ্ঞান ঢুকাতে হবে, তারপর জাতিকে সেটার দিকে দাওয়াত দিতে হবে। তো এখন একজন যদি দাওয়াত নিয়ে পড়ে থাকে, ইলম থেকে, জিহাদ থেকে, আত্মশুদ্ধি থেকে যদি সম্পূর্ণ গাফিল হয়ে যায়, সে ব্যক্তি বা কামেল কিভাবে হবে? তো দ্বীনের লাইনে বা দুনিয়ার লাইনে প্রতিটা ক্ষেত্রেই একজন সদা সর্বদা আরেকজনের দিকে ঝুঁকে থাকে, মুখাপেক্ষী থাকে। এটাই বান্দার দুর্বলতা। রব তাকে বলা হয় যিনি কখনোই কারো দিকে মুখাপেক্ষী হন না। আর বান্দা সদা সর্বদা আল্লাহর দিকে তো মুখাপেক্ষী থাকেই, কারণ আল্লাহ তাআলা সবকিছুর পরিচালক, সবকিছুর নিয়ন্ত্রক। আবার আল্লাহর আদেশের অংশ হিসাবে আসবাব ছাড়াও তার চলে না। এই কাজের জন্য এই আসবাব, ওই কাজের জন্য এই আসবাব, হাজার হাজার আসবাব লাগে তার দুনিয়ায় চলার জন্য, তার আখিরাতও করার জন্য। তো এখন প্রতিটা ক্ষেত্রে যদি আল্লাহর শরীয়তের বিধান মানতে চাই, তরিকা একটাই খোলা আছে। সেই তরিকার নাম হলো, হয়তো আমি সব জানতে হব, এটা তো সম্ভব না, কারণ আল্লাহ রাসূল ছাড়া অথবা ইমামে মুস্তাহিদ পর্যায়ের অনেক বরেণ্য ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তা আমাদের সাধারণ মানুষদের জন্য তরিকা একটাই খোলা, যেই বিষয়ে আমি জানি আলহামদুলিল্লাহ, ওই বিষয়ে তো আমি আমার জানার আলোকে আমল করেই যাবো ইনশাআল্লাহ। যেই বিষয়ে আমি জানি না, ওই বিষয়ে যারা যারা জানে তাদের থেকে সমাধান নেব ইনশাআল্লাহ। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। কোরআন বলছে, যদি তোমাদের জানা না থাকে, কোরআনের জ্ঞানের অধিকারী যারা, ধারক এবং বাহক যারা, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করে নিও। তাহলে কি হবে? যে বিষয়ে তোমার জানা নাই তাকে জিজ্ঞাসা করার দ্বারা তুমি জানতে পারবে। এমনকি আল্লাহর কোরআন জানাচ্ছে, সামনে যখন কোনো বিষয় দেখা দিবে, যদি তখন মুমিনরা এই কাজটা করে, ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম। রাসূল থাকলে যদি রাসূলের কাছে নিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ এই বিষয় দেখা দিয়েছে, সমাধান কি? ইয়া রাসূলুল্লাহ আমি সমস্যায় পড়েছি, সমাধান কি? অথবা তাদের মধ্য থেকে যারা জ্ঞানের অধিকারী তাদের কাছে যদি নিয়ে আসে, তাহলে কোরআন এবং হাদিসের মূলনীতির আলোকে সমাধান দেওয়ার যোগ্যতা যারা রাখে, তারা এটা নিজেরাও ভালোভাবে বুঝতে পারবে এবং তাদেরকে সমাধান জানিয়ে দিতে পারবে। তাহলে আমরা যারা শায়েস্তাগঞ্জে থাকি, আমাদের এলাকায় কি সব জানতা শমশের আছে নাকি? যে দুনিয়ার সব বিষয় জানে, দুনিয়ার লাইনেও নাই, দ্বীনের লাইনেও নাই। বরঞ্চ আমরা অধিকাংশই এমন কিছু বিষয় জানি, আবার কিছু বিষয় জানি না। যেই বিষয়ে জানি সহিভাবে ওই বিষয়ে তো আমল করব, যে বিষয়ে জানি না সেই বিষয়ে সমাধান কি? সমাধান হলো যারা জানে তাদের কাছে আমরা যাব। বলবেন হুজুর এটাকে আবার বোঝানো লাগে? হ্যাঁ, বোঝানো লাগে পরবর্তী যে পয়েন্টটা আমি টানছি সেটার জন্য।
এই জামানায় অনেকেই সংশয় আপত্তি উত্থাপন করে, হুজুর মাযহাব মানার কি দরকার আছে? বলে না তো শায়েস্তাগঞ্জে কেউ, নাকি বলে মাযহাব মানার দরকার আছে নাকি নাই? আমি মাযহাব মেনে কি করব, আমি তো নিজের মতো চললেই পারি, এরকম আপত্তি এই যুগে কেউ কেউ করে নাকি করে না? একটা জিনিস মাথায় রাখবেন, এক নম্বরে আমি যখন এটা নিশ্চিত হলামই যে আমার জন্য দুনিয়ার সবকিছু যেহেতু জানা আমার সাধ্যে এটা হয় নাই, সুতরাং যে জানে তার কাছে আমাকে যেতে হবেই হবে। এখন দুই নম্বর মূলনীতি বোঝেন, এখন একজন মানুষ এই আধুনিক যত সমস্যা আসছে যেগুলোর হুবহু নাম কোরআনে নাই হাদিসে নাই, হুবহু নাম বুঝলেন? ব্যাংকের নাম, শেয়ার বাজারের নাম, আধুনিক বিভিন্ন রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, বিচার আচারের বিষয়, এগুলো হুবহু নাম নিয়ে হয়তো আপনি কোরআনেও পাচ্ছেন না, হাদিসেও পাচ্ছেন না, কিন্তু আপনাকে সমাধান তো বের করতে হবে। আরে বেশি কিছু না, নামাজে দাঁড়িয়েছেন, রিংটন বেজে উঠেছে, এখনই বা আপনি কি করবেন? এখন মোবাইল শব্দটা, জাওয়াল শব্দটা কোন আয়াতে পাবেন, কোন হাদিসে পাবেন, কিন্তু সমাধান কিভাবে আপনি বের করবেন? এখন একদিকে জানেন যে কোরআনে আর হাদিসে সব আছে, কিন্তু আরেকদিকে খুঁজে খুঁজেও তো পান না, কারণ সবকিছু খালি চোখে ধরা দেয় না। আমাদের হাতের মধ্যে কত জীবাণু কিলিবিলি করছে, কিন্তু তাকালে কই কোনো জীবাণুই তো নাই। কি ফ্রেশ, একদম ফ্রেশ হাত, এটা দিয়ে খাওয়া শুরু করলে কি সমস্যা? হাত আবার ধোয়া লাগবে কেন? এটাই তো আমাদের সাধারণ বুঝ। কিন্তু যদি মেশিন একটা ফিট করেন, দেখবেন আরে ময়লার তো শেষ নাই, কয় হাজার জীবাণু যে কিলিবিলি করছে, দেখলে শরীরের ভেতর চুলকাতে শুরু হয়ে যাবে। একইভাবে মাটির উপরে যা আছে তা তো দেখছি, কিন্তু মাটির নিচে কি তেল আছে না গ্যাস আছে, মূল্যবান পাথর আছে না অন্য কিছু আছে, ওটা না আমি দেখছি না আপনি দেখতে পাচ্ছেন। কত সময় এমন হয় পুকুর খোঁড়ার জন্য মাটি খনন করতে শুরু করে, তার সামনে গোপন খাজানা বের হয়ে আসে। তো এখন ভেতরের জিনিস তো সবাই দেখে না, এটা দেখার জন্য বিশেষ মেশিন লাগে, বিশেষ চোখ লাগে। বিশেষজ্ঞ ব্যক্তি যখন বিশেষ মেশিন লাগিয়ে খুঁজতে শুরু করে, তার সামনে আর গোপন থাকে না, তার সামনে সবটাই স্পষ্ট হয়ে ওঠে। তো কোরআনের মধ্যে সবই তো আছে, সন্দেহ নাই, কিন্তু সবকিছু সবার চোখে তো ধরা দেবে না, কারণ কোরআনের আয়াত তো সীমিত। আর বাহ্যিকভাবে দেখলে মনে হয় দুনিয়ার সমস্যা তো অসীম, আর শেষই তো নাই, কোটি 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 সমস্যা খালি তৈরি হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে। তো এখন অল্প কিছু আয়াত দিয়ে জগতের এত হাজার না লাখ না কোটি কোটি সমস্যা সমাধান করবেন কিভাবে? পার্থক্য বুঝতে পারছেন যে আপনার মূল উপাদান আপনার কাছে কম। যেমন হোমিও ডাক্তার, আমি তো ডাক্তার না, জানি না, শুনেছি যে হোমিওর এই চিকিৎসার মূল ওষুধ নাকি অল্প কয়েকটা, এরপরে এইটার লগে ওইটা জোড়াতালি দেয়, ওইটার লগে ওইটা জোড়াতালি দেয়, দিলে ব্যাস আর একটা রোগের সমাধান বেরিয়ে আসে। একইভাবে আতর, কখনো দেখা যায় এটার সঙ্গে ওটা মিশায় নতুন একটা ফ্লেভার তৈরি হয়ে যায়। রঙের ক্ষেত্রে এমন হয়, মূল রং তো অল্প কয়েকটা, কিন্তু এটার সঙ্গে ওইটা এই পরিমাণ মিশালে নতুন আরেকটা কালার বেরিয়ে আসে। এটাই সিস্টেম। এমনকি দেখেন না প্রাণীর ক্ষেত্রেও, ঘোড়া আর গাধা, ঘোড়া হলো একটা প্রাণী, গাধা হলো আরেকটা প্রাণী। এখন ঘোড়া আর গাধা যদি মিলন করে নতুন আরেক প্রজাতি বের হয়ে আসে, ওটার নাম হলো খচ্চর। কি নাম? খচ্চর। তাহলে ঘোড়া আলাদা আগেই ছিল, গাধা আলাদা আগেই ছিল, আর ঘোড়া আর গাধার মিলন হয়েছে, না ঘোড়া বের হয়েছে না গাধা বের হয়েছে, এখন 3 নম্বর আর একটা জাতি তৈরি হয়ে গেছে, ওটার নাম হলো খচ্চর। এখন যেমন বাংলাদেশেও বহুত খচ্চর রাজনীতিবিদ তৈরি হয়ে গেছে, মানে এরা না খাঁটি মুসলমান হতে পেরেছে না খাঁটি কাফের হতে পেরেছে। 1 চামচ ইসলাম 2 চামচ কুফরি মিশিয়ে নতুন খচ্চর ভার্সনে পরিণত হয়ে গেছে। গর্বের সাথে অনেকে বলে না আমরা সেকুলার মুসলমান, বলে না সেকুলার মুসলমান মানে কি? আমি যখন মসজিদে ঢুকবো ইসলাম মেনে চলবো, যখন মাদ্রাসায় যাব ইসলাম মেনে চলবো, যখন মাহফিলে যাব, খানকায় যাব, তবলিগে যাব, মার্কাজে যাব, ইসলাম মেনে চলবো, আর যখন রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, সভ্যতা, সংস্কৃতিতে যাব তখন আর ইসলাম টিসলাম না, আমার যেমনে মনে চায় আমি সেমনেই চলবো। তো দেখা যাচ্ছে 2 নৌকায় পা দিয়ে রেখেছে। আরে দুনিয়ার মধ্যে শায়েস্তাগঞ্জেই যদি কাউকে আমি জিজ্ঞেস করি এই বেটা তুই কি, বলতো, সে বলল আমি পুরুষ। আরেকজনকে জিজ্ঞেস করলাম এই তুই কি, বলতো, সে বলল আমি মহিলা। আরেকজনকে জিজ্ঞেস করলাম তুই কি, বলতো, সে বলল আমি পুরুষও না আমি মহিলাও না, আমি দুইটাই, অথবা আমি নিরপেক্ষ। তাহলে এরে আপনাদের সমাজে কি বলে? হিজরা। হিজরারা মূলত নাকেশ না, হিজরারা কিন্তু সেই মানের কামেল। পুরুষের আছে একটা, নারীর আছে একটা, আর হিজরা হলো এই কামেল লোক যার মাশাআল্লাহ আছে 2 ওটা।
তবে দুইটা থাকলেও দুইটার কোনোটাই কামের না, না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা। তার মানে জিনিস দুইটা থাকার পরও কোনো জিনিস দিয়েই বেচারা কামেল হতে পারলো না। এটাই তো বলে হিজরা। এই সেকুলাররা হইল এই সমাজের হিজরা। এরা বলে আমরা আল্লাহর পক্ষেও না, আমরা শয়তানের পক্ষেও না, আমরা ইসলামের পক্ষেও না, আমরা জাহেলিয়াতের পক্ষেও না। আরে এইটা আবার কোন হালুয়া যে আল্লাহর পক্ষে না ওই তো শয়তানের পক্ষে, যে ইসলামের পক্ষে না ওই তো জাহেলিয়াতের পক্ষে। তার মানে দুইটারে মিলাইয়া চলতে গিয়া ওই হিজরা ভার্সনে পরিণত হয়ে গেছে। এজন্যই বললাম, না হতে পেরেছে খাঁটি মুসলমান, না হতে পেরেছে খাঁটি কাফের, যাদেরকে পরিভাষায় বলে মুনাফিক। মুনাফিকরা জান্নাতে যাবে না জাহান্নামে? সাধারণ জাহান্নামে না, সবচাইতে নিচের জাহান্নামে। কেন? কারণ কাফেরের পাপ একটা, ওদের পাপ দুইটা। কাফেরের পাপ সে আল্লাহরে মানে নাই, আল্লাহর অস্তিত্বকে বা একত্বকে অস্বীকার করেছে। এদের পাপ দুইটা, একে তো মানেই নাই, দুই নম্বরে আবার চোরের মায়ের বড় গলা, চোরের একদিকে চুরি, তার উপর সিনাজুরি, নিজেরা আবার বীর বাহাদুর হিসাবে, খাঁটি লোক হিসাবে জাহির করতে চেয়েছে। তো একদিকে কুফরের পাপ আর একদিকে ধোঁকাবাজির পাপ, দুই পাপের কারণে জাহান্নামটাও বড় হয়ে গেছে। বাস্তব না বাস্তব? যেমন নাস্তিক, নাস্তিকের চাই তো আমার নজরে সেকুলার খারাপ। বলবেন কেন? কারণ নাস্তিক যতই আকাম কুকাম করুক না কেন, ওরে সবাই নাস্তিক হিসাবেই চেনে। ওরে কেউ মুসলমান বলে না, ওরে কাফেরই বলে। এমন কেউ মরলে ওর জানাজায়ও লোকে যেতে চায় না, বরঞ্চ লোকে নাক ছিটকাতে থাকে। কিন্তু এই সেকুলার গুলো, এগুলো একদিকে তো কাঠটা কাফের, কিন্তু আরেকদিকে ধোঁকাবাজে পরিণত হয়। ইসলামের বহুত কিছুই মানে না, কিন্তু আবার জুম্মার দিন বা ঈদের দিন যদি ভুলে মসজিদে চলে আসেও সবার সামনে গিয়ে দাঁড়ায় আর হুজুরের উল্টা ভুল ধরতে শুরু করে। আর ভাবটা এমন, ওই ইসলামরে বুঝে উল্টে ফেলেছে। কখনো কখনো আর শয়তানের পক্ষে দলিল দিবে কোরআনের আয়াত দিয়ে। দেয় নাকি দেয় না? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন দিয়া ধর্মনিরপেক্ষতাবাদের দলিল দেয় নাকি দেয় না? আরো কত আয়াত দিয়ে কত শয়তানের পক্ষে দলিল বাজে চালাতে থাকে। তো এরা তো নাস্তিকদের চেয়ে তো জঘন্য এই কারণে, কারণ নাস্তিকদের পাপ একটা, ওরা নাস্তিকতা করেছে। এদের পাপ দুইটা, একে তো কুফরি করেছে আর একদিকে ইসলামের লেভেল লাগিয়েছে। এখন না বুঝে অনেক মানুষ এদেরকেও খাঁটি মুসলমান ভাবতে শুরু করে দিয়েছে। এখন সব জায়গায় সেকুলারিজম ঢুকেছে, দেখেন নাই? আমাদের শিক্ষা ব্যবস্থা সেকুলার শিক্ষা ব্যবস্থা। আরে তুমি শিক্ষিত হতে এসেছো, শিক্ষিতই হবা, তোমার ধর্মটর্ম লাগবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ধর্মমুক্ত কর্মশিক্ষাই নাস্তিক প্রজন্মের মূল কেন্দ্র। ওরা তো কওমি মাদ্রাসার গালি দেয় না, জঙ্গি প্রজনন কেন্দ্র। কিন্তু বাস্তবে হলো এই সেকুলার প্রতিষ্ঠানগুলোই হলো জগতের আসল সন্ত্রাসী, আসল নাস্তিক, আসল ক্ষতিকারক তৈরির কেন্দ্র। তো বলছিলাম, তো এখন যেই বিষয়ে আপনার কাছে স্পষ্ট নাম আপনি খুঁজে পাচ্ছেন না আয়াতে বা হাদিসে, কারণ সবকিছু ওই উপরে উপরে খুঁজে পাওয়া যায় না। কিছু জিনিসের জন্য ভিতরে ডুব দিতে হয়। যেমন মণিমুক্তাই, মুক্তা তো উপরে পাওয়া যায় না, সাগরের পারে গিয়ে দাঁড়ালেই তো মুক্তা ভেসে ওঠে না, নাকি নিচে যেতে হয়? এই যে দুনিয়ার সবাই কি পারে নিচে যেতে? সমুদ্রের তলদেশে ডুব দিয়ে মুক্তা ছিনিয়ে আনতে পারবেন আপনি? যদি ছেড়ে দিই ধরে পারবেন? আরে উল্টা মরে আপনি ভেসে উঠবেন। পারবে কারা? যারা ডুবুরি, যারা এই শাস্ত্রের পণ্ডিত। তাহলে কোরআনের মধ্যে সব আছে, এটা মানছি। তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ইসলাম সব জিনিসের সমাধান দিয়েছে, কোনো কিছু বাদ দেয় নাই। ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনা লাম ইয়াকুনিল ইয়াউমা দীনা। কিন্তু এই মুক্তা তো সবাই পাবে না, এর জন্য তো বিশেষ চোখ লাগবে, বিশেষ আসবাব লাগবে। যাদের থাকবে তারা ডুব দিয়ে মণিমুক্তা সংগ্রহ করে আনবে। কখন এক হাদিস থেকে 1000 মাসালা বের করবে, আর আমি আপনি হয়তো ওই হাদিস থেকে এক মাসালাও বের করতে পারবো। তো এখন কোরআন আর হাদিস থেকে যেহেতু মূলনীতির আলোকে সমস্যার সমাধান করতে হবে, কারণ আয়াত হলো কম, হাদিস হলো কম, আর জগতের সমস্যা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এখন ওই অল্প জিনিস দিয়ে সব কিছু সমাধান বের করতে হবে। হয়তো এক আয়াত দিয়ে আপনারা 500 মাসালার সমাধান করতে হবে। তো এই যে মূলনীতির আলোকে যে আপনি সমস্যা সমাধান বের করবেন, এটা কি যেমনে মনে চাই এমনি করলেই হবে, নাকি নির্দিষ্ট উসুল মেনে করা লাগবে? ডাক্তার যেমনে মনে চায় এমনি চিকিৎসা করলেই হয় না, আরে বরং তার নির্দিষ্ট মূলনীতি মেনেই করা লাগে। এমন এমন রোগও আসে যেটা আগে কোনোদিন ছিল না, যেমন এইডস, যেমন করোনা। এগুলো অতীতে ছিল না, কয়দিন হয়েছে এগুলো আবিষ্কার হয়েছে। তো যখন সামনে এসেছে, ডাক্তারের যেমনে মনে চায় এমনি ট্রিটমেন্ট করে দিলেই তো হবে না। আরে তাহলে দুনিয়ার সবাই ডাক্তারে পরিণত হবে। গ্রামে
যদি অসুস্থ হন, দেখবেন বাস্তবতা এটাই, গ্রামে রোগী কম, ডাক্তার বেশি। খালি অসুস্থ হয়ে দেখেন না, এ আইসা বলবে দোস্ত এইটা খা, ও আইসা বলবে ভাতিজা ওইটা খা, এ আইসা বলবে ভাগিনা তুই এই পাতা সেই চা, এটা রস সেবন কইরা দেখ। এখন দেখবেন আরে রোগী পেরেশান হয়ে গেছে ডাক্তারের ঠেলায় পড়ে। কতজনে কত বুদ্ধি যে এসে দিতে থাকে আর দিতে থাকে, কোনটা ছাইরা কোনটা ধরবে এইটাই মাথায় আর ধরতে চায় না। এমন হয় নাকি হয় না? তো এখন জগতে সবাই তো ডাক্তার হবে, কিন্তু না, এরা তো কাজগুলো করে অধিকাংশ ক্ষেত্রে তার জানাশোনা অনুসারে। মূলনীতি টুলনীতি লাগে না, মূলনীতির বাইরে গিয়ে। এই যখন করোনা আসলো না, অনেক গ্রামে গঞ্জে গিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছে, ও চাচা যদি আপনার করোনা হয় কি করবেন? এই যে আপনি হাতে কোনো কিছু লাগালেন না, হাতে গ্লাভসও নাই, মুখের মধ্যে মাস্কও নাই, আবার হ্যান্ড স্যানিটাইজারও নাই, শারীরিক সামাজিক দূরত্ব কোনো কিছুই তো মানেন না, করোনা হলে কি করবেন? এখন এক নম্বরে কেউ কেউ জবাব দিয়েছে, আমগরে করোনা টরোনা ধরে না, এগুলো বড় লোকরে ধরে, ওই শহরে যারা থাকে কোটিপতি অগরে ধরে, এই গ্রামের মধ্যে করোনা ফরোনা আসে না। কেউ আবার জবাব দিছে, আসলেও ব্যাপার না, আরে কত রোগ আসলো আর গেল, ওই ফার্মেসি আছে, ফার্মেসিতে গিয়ে না পার প্যারাসিটামল নিয়ে আসবো, খাবো, 2 দিনে সব শেষ হয়ে যাবে। কেমন বলেছে নাকি বলেনি? বলেছে নাকি বলে নাই? কেউ আবার ইমানের প্রশ্ন তুলে দিয়েছে, আরে কি আর করোনা, আমরা কোনো করোনা টরোনা মানি না, আমরা মানি আল্লাহ রে, ব্যাস এই করোনা নিয়ে আমাদের এত চিন্তিত হওয়া লাগবে না। এমনটা সাধারণভাবে বলেছে নাকি বলে নাই? বলেছে। দেখবেন গ্রামের মানুষ কমই ভয় পেয়েছে, আর শহরের অনেকে পুরো 2 বছর প্যাকেট হয়ে থেকেছে, কারোর লোকে দেখাও দেয় নাই, কারোর সঙ্গে সাহস করে মুসাফাও করে নাই। কত কত ভয়ঙ্কর হালত যে পাড়ি দিয়েছে। আমরাও তো করোনার টাইম রিমান্ডও খেটেছি, জেলও খেটেছি, আর ওই সময়ও কত মানুষ যে কত ভয়ে ছিল। এমন হয়েছে রিমান্ড ওই প্রথম ধাক্কার সময় আর কি, যখন বাংলাদেশে নতুন করোনা আসে, আমরা তো ওই অবস্থায় বাইরে, পরে কারাগারে গিয়ে শুনেছি যে কেউ যদি খালি একটু কাশি দিতে শুরু করেছে, প্রশ্নোত্তর সব বার, ওরে নিয়ে তাড়াতাড়ি গারদে ঢুকিয়ে রেখেছে। কারণ জোরে একটা কাশি দেওয়া শুরু করলেও ভয় পেয়ে গেছে, আরে একজনের থেকে যদি আরেকজনের মধ্যে ঢোকে। আর করোনার প্রথম ধাক্কায় কিন্তু মানুষ ভয় বেশি পেত, ভাবতো কি না কি জানি, ধরলে কি আর আদৌ মুক্তি পাবো? তো অনেকে তখন কৌশল করে ওই কাজটা করেছে, গিয়ে ব্যাস এখন কাশি তো আসে না, জোর করে কাশি দিচ্ছে, নাক টাক মুচ্ছে, সর্দি, মানে খুব বুঝাচ্ছে যে না, তার মনে হয় কিছু একটা হয়ে গেছে, আস্তে করে তার শাস্তিটা সহজ হয়ে গেছে। তো এখন নির্দিষ্ট মূলনীতি মেনে যদি সমস্যা সমাধান করা হয়, তাহলে সেই ক্ষেত্রে রোগটা সহজে সারে। আর মূলনীতি না মেনে যার যেভাবে মনে চায় সেভাবে যদি করতে থাকে, তাহলে সমাজের মধ্যে ঝুঁকি আরো বাড়ে। তো এখন একই কোরআন আপনিও সামনে রাখলেন, আমিও সামনে রাখলাম, একই হাদিস আপনিও সামনে রাখলেন, আমিও সামনে রাখলাম, কিন্তু দেখবেন সামনে রাখার পর মূলনীতি বুঝতে গিয়েও আপনার বুঝ আমার বুঝ সব ক্ষেত্রে এক হবে না, হওয়া সম্ভব না। বাস্তব নাকি অবাস্তব? দুনিয়ার আল্লাহ তাআলা মানুষের মেধা দিয়েছেন ভিন্ন, যোগ্যতা দিয়েছেন ভিন্ন, প্রতিভা দিয়েছেন ভিন্ন, যার কারণে মানুষের বুঝও হবে ভিন্ন। নবীর জামানায় ফিরে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের একটা দলকে পাঠালেন, তোমরা যাও বনু কুরাইজার উপরে হামলা করবা, তবে তোমরা বনু কুরাইজার এলাকায় গিয়ে তবেই আসর পড়বা, এর আগে আসর পড়বা না। লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। এই হাদিসের মানে কি? মানে হলো তাড়াতাড়ি যাওয়া লাগবে, রাস্তায় কোনো টাইম নষ্ট করা যাবে না, আসরের নামাজ গিয়ে ওই এলাকায় পড়তে হবে। এইটা আমিও বুঝি, এইটা আপনারাও বুঝেন, কিন্তু এখন ঝামেলা হলো চাইলেই তো সবসময় টাইম মেনটেন করা যায় না, রাস্তাঘাটের ব্যাপার স্যাপার, দেরি হতে পারে নাকি পারে না। আমার বয়ান যেমন বাদ জোহর, আস্তে আস্তে আমার হলো বাদ মাগরিব, এগুলো যতই ইচ্ছা করা হোক না কেন, অন্তত বাংলাদেশে বৈশা এগুলো টাইম প্রতিটা ক্ষেত্রে ঘড়ি ধরে ধরে রক্ষা করা, এটা যতদিন রাস্তাঘাট আর গাড়ি করে এমন থাকবে ওই কয়দিন অন্তত সম্ভব না। তো তারাও রওনা করেছেন, কিন্তু মাঝপথে দেখেন গন্তব্যে যাওয়ার আগেই আরে সূর্য দেখি ডুবে যায় যায় অবস্থা। নবী বলেছিলেন কি আসর রাস্তায় পড়তে? কি বলেছিলেন? ওই এলাকায় গিয়া গন্তব্যে গিয়া পড়তে, কিন্তু সূর্য আবার ডুবে যাচ্ছে। সূর্য ডোবার পরে কি আসর পরে না মাগরিব পরে? স্বাস্থ্যগঞ্জে আসর পরে নাকি? কি পরে? মাগরিব পরে। তো একদিকে দেখি টাইম যায়, আর একদিকে নবী বলেছেন আসর ওখানে গিয়ে পড়তে হবে। এখন কি হবে?
এই জামানা হলে ব্যাপার ছিল না, একটা ফোন দিত, হুজুর এই ঝামেলায় তো পড়ে গেছি, সমস্যা সমাধান কি একটু বলেন না। এখন রাত 3টার সময়ও লোকে মাসালা জিজ্ঞেস করে ফোন দিয়া। বিশেষ করে বাংলাদেশে যখন তালাক হয়, মানুষের মাথার উপর যেন আসমান ভেঙে পড়ে। আরে যত বড় হুজুর হোক, রাত 2টায় 3টায় পেরেশান করতে থাকে, আয় রে কি কান্নাকাটি, হুজুর কাম তো একটা ঘটায় ফেলছি, 3 তালাক দিয়ে ফেলছি, কোনোভাবে একটা সমাধান দেন না। ঘরের মধ্যে কান্নাকাটির রোল পড়েছে, টাকা পয়সা কত লাগবে খালি বলেন না। এগুলো করে নাকি করে না? তো এখন এই জামানা হলে এগুলো ব্যাপার না। আমরা রাতে ফোন বন্ধ করে রাখা লাগে অল টাইম। কেন? যে যত বড় সিরিয়াস খবর হোক দরকার নেই, না হলে রাত 2:30টার সময় ফোন দিবে, হুজুর কেমন আছেন, ঘুমায় গেলেন কিনা একটু চেক দিলাম। বক্তারা তো রাতে ঘুমায় না, রাস্তায় রাস্তায় থাকে, একটু দেখলাম আর কি ঘুমিয়ে গেছেন কিনা। আরে কি অবস্থা, ঘুমিয়ে গেছে কিনা এটা দেখার জন্য ঘুম ভাঙাতে হবে। তো এখন এই জামানা হলে তো ব্যাপার ছিল না, একটা ফোন দিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেরেশানিতে পড়েছে, জলদি ফতোয়া দেন। কিন্তু ওই জামানায় তো আর ফোন দেওয়া যায় না। এখন কি হবে? একদিকে কোরআনের আয়াত, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময় ফরজ। যেমনি মনে হচ্ছে এমনি না, নির্ধারিত টাইমে ফরজ, ওই টাইম অনুসারে আদায় করতে হবে। আরেকদিকে নবী বলে দিয়েছেন আসর এলাকায় গিয়ে পড়তে হবে। এখন কোনটা ধরবে কোনটা ছাড়বে? পেরেশানি লাগবে নাকি লাগবে না? আপনারা হলেও হতেন পেরেশান, আমরা হলেও হতাম পেরেশান। আরে এখন তো মাথায় ধরে না, কি করব? এখন সাহাবীদের মধ্যে 2 দল হয়ে গেল। ওই যে আগেই বললাম, সবার বুঝ একরকম হবে না, 2 দল হয়ে গেল। একদল বললো নবী যা বলেছেন তাই সহি, নবীর চাইতে বেশি বোঝা লাগবে না। নবী বলেছেন এলাকায় গিয়ে আসর পড়তে, এখন এলাকায় যেতে যদি আরো 10 ঘন্টাও লাগে, তবু আজকে আমাদের জন্য আসরের টাইম ওই এলাকায় যাওয়ার পরেই হবে। কারণ নামাজের টাইম কোন টাইমে হয়, কখন হয়, এটা তো আমরা আবিষ্কার করি নাই, নবীর থেকেই জেনেছি। ওই নবী আজকে আমাদেরকে বলেছেন আসর এলাকায় গিয়ে পড়তে। কথার যুক্তি নাই তা না, তো নবীর কথার উপরে কোনো ব্যাখ্যা ট্যাখ্যা চলবে না। নবী বলেছেন আসর ওখানে গিয়ে পড়বো, ব্যাস। এখন রাস্তায় বেশি বুজুর্গি আর বেশি পণ্ডিতে দেখানো লাগবে না। আরেক দল বলল না, হুজুরের কথার মূল মানসা, মূল ইল্লাত, মূল চাহিদা তো বুঝতে হবে। রাসূল মূলত বুঝিয়েছেন যে তোমরা তাড়াতাড়ি যাবে। এখন যেহেতু আমরা পারি নাই, দেরি হয়ে গেছে, সুতরাং রাসূলের উদ্দেশ্য তো এটা না নামাজ বরবাদ করে দিবে, বরং 2 রাকাত কসরের নামাজ পড়তে কতক্ষণই লাগবে, আমরা জলদি করে উযু করে পবিত্র হয়ে নামাজটা পড়ে নিই, এরপর আমরা গন্তব্যে গিয়ে পৌঁছে জিহাদ শুরু করবো ইনশাআল্লাহ। এখন বুঝ 2 রকম হলো, আমলও 2 রকম হলো। একদল নামাজ পড়ে নিলেন, ওখানেই চলতে শুরু করলেন। আরেক দল ওখানে আর পড়েন না, একেবারে গন্তব্যে গিয়ে তারপর নামাজ আদায় করলেন। নবীর কাছে যখন আসলেন উভয়ের হালতই বয়ান করলেন। আমাদের কাছে হলে আমরা তো এক দলরে দেখে ছাড়তাম, যে কোনো এক দলরে উঠাইতাম, আরেক দলরে একেবারে ডুবাইয়া দিতাম। বলদের দল, এই কমন জিনিসটা বুঝোস না, তোদের কারণে ইসলামের অবস্থা, তোদের কারণে এত দলাদলি, এত ভাগাভাগি, বিশাল লেকচার শুরু করে দিতাম। এখন যেমন নামাজের বিভিন্ন মাসালা নিয়ে করে না, একজন হাত বেঁধেছে এখানে, একজন এখানে, একজন শাফি মাযহাব ফলো করেছে, একজন হানাফি মাযহাব, ব্যাস। আরেকজন দাঁড়িয়ে বলেছে এদের কারণে আজকে ইসলামের অবস্থা, এই ফিলিস্তিনে মুসলমান মাইর খাচ্ছে এদের হাত বাঁধার কারণে, কাশ্মীরের মুসলমান এত বছর ধরে নির্যাতিত হচ্ছে এদের আমিন আসতে বলা জোরে বলা নিয়ে ইখতিলাফের কারণে। আর জগতের মধ্যে যত 2 নম্বরই হচ্ছে, যত দুর্নীতি হচ্ছে, যত পেরেশানি হচ্ছে, এই যে আলেম ওলামারা জেলে পড়ে আছে, সব একমাত্র এই হুজুরগুলার নামাজের মাসালা নিয়ে ইখতিলাফের কারণে। এগুলো কিছু বলদে বলে নাকি বলে না? বলে নাকি বলে না? বহুত বলে। এখন সমাধান কি? সমাধান হলো সব ইখতিলাফ মিটাতে হবে, সবাই মিলে আহলে হাদিস আল্লাহ মাযহাবী হয়ে যেতে হবে, তাহলে আর কোনো ইখতিলাফ থাকবে না জগতের বুকে। তাহলে কি হবে? পরের দিন অটো ফিলিস্তিন স্বাধীন হবে, তার পরের দিন অটো কাশ্মীর বিজয় হবে, তার পরের দিন মুসলমানদের অটো খলিফা তৈরি হয়ে যাবে। এখনই ঐক্য কায়েমের জন্য তাগুতের পক্ষে দালালি করা লাগলে তাও করবে, মাজলুমদের বিপক্ষে বলা লাগলে তাও বলবে। কারণ শুধু নামাজের কয়টা মাসালার সমাধান হলেই জগতের সব ঝামেলা খতম হয়ে যাবে। এমনটাও কিছু লোকে বলে নাকি বলে না, যাদেরকে লোকে আবার ঘোমটা সাহেব বলে টিটকারি মারে। তো যাই হোক, এই জামানা হলে ইখতিলাফ গুলোর সাথে আমাদের আচরণ এমনই হতো। কিন্তু নবী কি বলেছেন জানেন? নবী বললেন তোমরা উভয়ই সঠিক। কেন? কারণ উভয় দলই দলিলের অনুসরণই করেছে, কেউ নফসের পূজা করে নাই, শয়তানের গোলামি করে নাই, দলিলের অনুসরণই করেছে। আর দলিলের মধ্যেই 2 রকম অপশন ছিল নাকি ছিল না? বলেন না, দলিলের আলোকে 2 রকম সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ছিল নাকি ছিল না? তো দলিলের আলোকেই যদি ইখতিলাফ হয়, শরীয়তে ইখতিলাফে গজব বলে নাই, রহমত বলেছে। ইখতিলাফু উম্মতি রাহমাতুন। এবার আসে
আমাদের জামানায় যত নতুন নতুন সমস্যাও তৈরি হবে। আচ্ছা, একটা জিনিসই বুঝেন, ইমাম আবু হানিফা কি 2024 সালের দুনিয়াটা দেখে গেছে? দেখে নেই। কিন্তু আপনি শায়েস্তাগঞ্জ নূরে মদিনা মাদ্রাসায় গিয়ে হুজুরে জিজ্ঞেস করেন, যে কোনো মুফতি সাহেবকে, হুজুর এই আধুনিক এই মাসালাটার সমাধান কি? যে কোনো নতুন একটা মাসালা ধরলেন, উনি বলবে হানাফি মাযহাবের ফতোয়া এটা, এভাবে বলবে নাকি বলবে না? আচ্ছা আমারে বলেন, এই ফতোয়াটা হুবহু ইমাম আবু হানিফা দিয়ে গেছে? সম্ভবিত না। ইমাম আবু হানিফা ব্যাংক দেখেছে, শেয়ার বাজার দেখেছে, মোবাইল দেখেছে, বিবাদ দেখেছে? এগুলো তো দেখেই নাই। অথচ হুজুর ফতোয়া দিয়ে কিন্তু ঠিকই বলছে যে এই ফতোয়াটা হানাফি মাযহাবের ফতোয়া, হানাফি মাযহাবের আলোকে দেওয়া হয়েছে। বলে নাকি বলে না? আরে বলে নাকি বলে না? তার মানে কি শুধু ইমাম আবু হানিফার ফতোয়াকেই হানাফি মাযহাবের ফতোয়া বলে না, বরঞ্চ মাযহাব একটা মূলনীতির নাম। কিসের নাম? কিসের নাম? এই মূলনীতি মেনে ইমাম আবু হানিফাই বলুক, ইমাম আবু ইউসুফি বলুক, ইমাম মুহাম্মাদি বলুক, তাদের 1000 বছর পর এসে অন্য কোনো ইমাম, অন্য কোনো আলেমই বলুক, কিন্তু মূলনীতি একটা ফলো করে যখন তারা সমাধান দিবে। বাংলায় যেটাকে আমি মূলনীতি বলছি, আরবিতে এটাকে উসুলুল ফিকহ বলে। কি বলে? প্রতিটা কওমি মাদ্রাসায় গেলে দেখবেন মূলনীতির কিছু কিতাব পড়ে। যেমন নূরে মদিনায় যান, দেখবেন উসুলুল শাসি পড়ে, নুরুল আনোয়ার পড়ে, ইত্যাদি ইত্যাদি। এই কিতাবগুলোর মানে কি বুঝেন? মানে হলো এখানে মূলনীতি শিখাবে। কি হবে মূলনীতি দিয়ে? কোরআন থেকে কেমনে সমাধান বের করতে হয়, হাদিস থেকে কেমনে সমাধান বের করতে হয়, এই আলোচনাগুলো ছাত্রদেরকে বুঝাবে। তবে মূলনীতি সবার এক হবে না। এলোপ্যাথিক ডাক্তারের মূলনীতি আর হোমিও ডাক্তারের মূলনীতি তো এক, তাই না? নাকি আলাদা? আবার হোমিও ডাক্তারের মূলনীতি, আবার আয়ুর্বেদ আর হার্বাল ডাক্তারের মূলনীতি তো এক নাকি? না আলাদা? আলাদা। তাহলে ইমামদের মধ্যেও এই যে মূলনীতির আলোকে তো সমাধান বের করবে, মূলনীতি শায়েস্তাগঞ্জে যেটা পড়াবে, আবার গিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় যান, শাফিঈ মাযহাবের কোন মাদ্রাসায় যান, দেখবেন মূলনীতি ভিন্ন পড়িয়েছে। কেন? ওই যে ডাক্তারের মতো সবাই চায় রোগের চিকিৎসা করতে, কিন্তু চিকিৎসা করতে গিয়ে আমার বুঝের আলোকে এটা মনে হয়েছে, তোমার বুঝের আলোকে এটা মনে হয়েছে, কিন্তু কাম আলহামদুলিল্লাহ দুই জায়গায় হয়ে গেছে। হোমিও ওষুধ খেলে মনে হয় কাম হয় না, নাকি হয়? আবার আয়ুর্বেদ খেলে কাম হয় না, নাকি হয়? আবার এই যে এলোপ্যাথি খেলে কাজ হয় না, হয়। সমাধান সবগুলো দিয়েই হয়, তবে মূলনীতি এক না, মূলনীতি আবার ভিন্ন ভিন্ন হয়। একই অঙ্ক কখনো ভিন্ন ভিন্ন নিয়মে করা যায় নাকি যায় না? যায়। তো একই কোরআন সামনে রেখে সমাধান দিবে, একই হাদিস সামনে রেখে সমাধান দিবে। এখন জগতের যেই হুজুরই দিতে চান, এখন যদি বাংলাদেশের আহলে হাদিস হুজুরদেরকেও ধরেন যে হুজুর এই আধুনিক সমস্যা সমাধান বলেন, এখন এই বিষয়ে ডাইরেক্ট তো কোরআনের আয়াত তিনি বলতে পারবেন না, ডাইরেক্ট হাদিস তো বলতে পারবেন না, কারণ এটার নাম কোরআনেও নাই, এটার নাম হাদিসেও নাই। তাকে কিন্তু ওই কোরআন হাদিস থেকে মূলনীতির আলোকেই সমাধান বের করতে হবে, নাকি হবে না? তো এখন এই যে মূলনীতির আলোকে বের করবে, মূলনীতি যখন ভিন্ন, ফতোয়াও তখন ভিন্ন। তো বলবেন হুজুর মূলনীতি কি 4টাই জগতে? আমি বলবো না ভাই, মূলনীতি আরো বহুত ছিল, হাজার হাজার ছিল। অতীতে অনেকগুলোই থাকলেও কিন্তু ওগুলো টিকে নাই। আল্লাহ তাআলার রহমত হয়েছে, ইচ্ছা হয়েছে, জগতের মধ্যে 4টা এখনো পর্যন্ত টিকে আছে। আগামীতে আরো কমতেও পারে, বাড়তেও পারে। নতুন ইমামও আল্লাহ তাআলা চাইলে তৈরি করতে পারেন। আবার যেগুলো সংরক্ষিত আছে, অনুসারী কমে যাওয়ার কারণে কোনো একটাও পৃথিবী থেকে দুর্লভ হয়ে যেতে পারে। এটা আল্লাহ তাআলা কি করবেন আগামীতে সেটা তিনিই ভালো জানেন। গায়েবের মালিক আমরা না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের সামনে একাধিক মূলনীতি আছে, একটারে হক বলতে গিয়ে আর একটারে বাতিল বলার কোনো সুযোগ নাই। কারণ এরাও কোরআন হাদিসের আলোকেই গবেষণা করেছে, ওরাও কোরআন হাদিসের আলোকেই গবেষণা করেছে। কেউ নফসের পূজা করে নাই, কেউ শয়তানের গোলামি করে নাই। লাস্ট পয়েন্ট। এখন বলবেন হুজুর সবাই যদি কোরআন হাদিস মূলনীতির আলোকে সমাধান করে, যখন যারা মনে চায় মানলেই তো চলে। সকালে খাবো হোমিও ওষুধ, বিকালে খাবো এলোপ্যাথি ওষুধ, রাতে খাবো হার্বাল ওষুধ, ব্যাস সব মিলে চলতে থাকবে, এরকমটাও কেউ ভাবে নাকি ভাবে না? ভাবে। কিন্তু এমনটা করতে গেলে তখন আর কোরআন হাদিসের অনুসরণ থাকে না, তখন নফসের অনুসরণ হয়ে যায়। কিভাবে জানেন? বিয়ে করতে গেছে, মনে করেন পালায়া বিয়ে করবে। এই যুগে অনেক ছেলে মেয়ে পালায়া বিয়ে করে না? করবে। এখন পালায়া বিয়ে করতে গেছে, এতকাল ধরেন সে সালাফি ছিল, হানাফি না সালাফি।
আর বিয়ে করতে গিয়ে তো মাসাল্লাহ জটিলতায় পড়ে গেছে, কারণ সালাফি ফতোয়ার আলোকে মেয়ে যতই বালেগ হোক না কেন, বয়স যদি তার 22-25 হয়, কিন্তু তার অভিভাবকের অনুমতি ছাড়া সে কখনোই একা একা পালিয়ে বিয়ে করতে পারবে না। যদি করে সেটা বিয়ে হবে না, জিনা হবে। এখন সারা জীবন সালাফি, কিন্তু বিয়ে তো তারে করতেই হবে, এই পর্যায়ে সিচুয়েশনে চলে এসেছে। এখন বলবে হ্যাঁ আমি বিয়ের টাইমে হানাফি, কারণ হানাফি মাযহাবে যেহেতু মেয়ে বালেগ হলে ওলির অনুমতি ছাড়াও বিয়ে চলতে পারে, সুতরাং এখন আমি হানাফি। এরপর ধরেন পালায় বিয়ে করলো, কয়দিন সুখের সংসার করলো, এরপর একদিন রাগের মাথায় ঝগড়া লেগে গেল। এখন যদি পারিবারিক বিয়ে হয়, ঝগড়া লাগলেও মুরব্বীরা বসে সমাধান করে, অনেক সময় ভাঙতে গিয়েও ভাঙে না মুরব্বীদের হস্তক্ষেপের কারণে। আর জামাইয়ের বউর মধ্যে ঝগড়া হবেই হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। জগতে দুই একটা রেয়ার কেস থাকতে পারে, না হলে একসঙ্গে চললে মনোমালিন্য হবে না, এটা হওয়ার কথা না, যত দক্ষ লোক যত অভিজ্ঞ লোকে হোক না কেন। এখন মনে করেন ঝগড়া লেগে গেছে, তালাক একসঙ্গে 3টা দিয়ে ফেলেছে, ভেবেছে কম আর দিয়ে লাভ কি, অপশন যেহেতু আছে সবগুলোই দিয়ে ফেলি, 3টা তালাক দিয়ে ফেলেছে। এখন 3 তালাক দিলে সালাফি মতানুসারে 1 তালাক হয়। এখন আইসা সে আবার পুরোদস্তুর এই জায়গায় আইসা সালাফি সেজে বসেছে। কেন? কারণ কয়েকদিন পর আবার ফিরিয়ে নিতে মনে চেয়েছে। কারণ হানাফি মাযহাবের লোকে তো আর ফিরিয়ে নিতে পারবে না, 3 তালাক দিয়েছে, দরজা এবার তার বন্ধ। এখন একটা দরজা খোলা আছে, কিন্তু ওইটা আবার কারো হাতে না, ওইটা গায়েবী ভাবে যদি কোনোদিন হয় তাহলে হবে। চুক্তি করে যদি করে তাদের উপর আল্লাহ লানত পড়বে, চুক্তি করে করার কোনো সুযোগ নাই। এখন কেমনে আবার তারে ফিরাবে? এখন বলবে থুক্কু বিয়ের সময় তো হানাফি ছিলাম, এখন আমি সালাফি হয়ে গেলাম, এখন 3 তালাক দিলে ওইটা 1 তালাকই হবে। এইটাই ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া। এমনটা এই জামানায় আমি বানিয়ে বলছি তা না, ব্যাপকভাবে হচ্ছে। তাহলে না হানাফি হলো না সালাফি হলো, না এই মূলনীতি মানলো না ওই মূলনীতি মানলো, সবগুলারে মিলায়া জগা খিচুড়ি পাকায় ফেললো। তো একই সঙ্গে অনেক টাইপের ওষুধ খেতে গেলে মাঝে মধ্যে লাভের জায়গায় যেমন ক্ষতি হয়, একসঙ্গে সব মেনে চলতে গেলে এইরকম ঝামেলা হয়। তখন মন অনুসারে সে চলবে। রক্ত বের হয়েছে, ভাববে শীতের দিন, না রে রক্ত বের হয়েছে, উজু করলে ঠান্ডা লাগবে না, এখন আমি হানাফি না, এখন আমি অন্য মাযহাবে আসলাম, যেই মাযহাবে রক্ত এভাবে বের হলেও উজু ভাঙবে না, সুতরাং আপাতত আমি ভিন্ন মাযহাবে চলে আসলাম। আবার তারাবি পড়তে যাবে, 20 রাকাত পড়তে তো সেই কষ্ট। এখন ভাবলো এই তারাবির প্রসঙ্গে এসে আমি সালাফি হয়ে গেলাম, 8 রাকাত পড়েই খতম। আবার যেখানে হানাফি মাযহাবের আলোকে সহজ, ওইখানে বলবে আপাতত আমি সালাফিরে থুক্কু দিলাম, এখন আমি হানাফি হয়ে গেলাম। তো এখন সারাটা জীবন খালি নফসের পেছনেই ছুটবে আর শয়তানের গোলামি করতে থাকবে। কারণ মাযহাবগুলোকে যে সঠিক বলা হচ্ছে, এর মানে এটা না যে প্রতিটা মাসআলাই প্রতিটা মত শক্তিশালী। কেন? এক মাসআলায় স্বাভাবিক এটা, এই মাযহাব শক্তিশালী এই মাযহাব দুর্বল, আর এক মাসআলায় আবার এ শক্তিশালী এ দুর্বল, কিন্তু তারপর সার্বিক বিবেচনায় পুরোটাকে সামনে রেখে বলা হচ্ছে যেহেতু দলিল মেনেছো আর আলেম ওলামারই অনুসরণ করেছো, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু এইরকম ফাইজলামে যদি করতে থাকে, সব জায়গা থেকে ছাড় নিতে থাকে, তখন ইসলামের নতুন আরেকটা ভার্সন সমাজে তৈরি হবে। তো এখন যেহেতু এখানে অধিকাংশ মানুষ সম্ভবত মাদ্রাসার না, সাধারণ মানুষ, সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন বা কেউ বা হয়তো করেনি নাই, তাই আমি অত তাত্ত্বিক আর অত কঠিন আলাপে গেলাম না, সহজে মাত্র 3টা মূলনীতির আলোকে এই বাস্তবতাটা সামনে আনলাম। এবার আপনাদেরকে প্রশ্ন করি, এই জামানায় আমাদের জন্য মাযহাব মানা দরকার নাকি দরকার না? কেন দরকার? কারণ আমরা যেহেতু শরীয়তের সব বিষয়ে জানি না, সুতরাং যারা জানে তাদের থেকে সমাধান নিতে হবে। এখন যারা জানে তারাও আবার কেউ ধরেন এলোপ্যাথি, কেউ হোমিওপ্যাথি, কেউ হার্বাল, এক একজন এক এক মূলনীতি ফলো করে। এখন আমি যদি তাদের কোনো একজনকে অনুসরণ করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, মুক্তি দিবেন। কিন্তু যদি এমন হয় সব জায়গায় আমি শুধু ছাড়ের পেছনে ছুটতে থাকি, তাহলে যতটা না আল্লাহর অনুসারী, তার চাইতে বেশি হয়ে যাব নফসের অনুসারী। সুতরাং আল্লাহর ওয়াস্তে কোনো না কোনো একটা মূলনীতি মেনে চলেন, এটা মাথায় রাখবেন। পৃথিবীর মধ্যে মাসআলাগত ঐক্য কোনোদিনও সম্ভব না। লিখে দিয়ে যাবো আমি আপনাকে। না হলে বাংলাদেশে ধরেন আহলে হাদিস যারা, সবার নামাজকে একরকম, জীবনে কোনোদিন না দেখলে আপনার কাছে এক মনে হতে পারে। যদি দেখেন, দেখবেন কেউ হাত বেঁধেছে এখানে, ওই এই জায়গায়, কেউ আবার বেঁধেছে এখানে বুকের উপরে, কেউ আবার নাভির সামান্য একটু উপরে। তো এখানেই তো হাত বাঁধাই তো 3 সূরত বের হলো। একটা হলো নাভির সামান্য উপরে, আর একটা হলো বুকে, আর আরেকটা হলো হাতটা এখানে না, বরং হাতটা এখানে। তো এখন ঐক্য থাকলো কোথায়? অনৈক্য তো হয়ে গেল।
আরে হয়েছে নাকি হয় নাই? আবার রফিয়া দেন বুঝেন, হাত তোলা। দেখবেন কেউ এই কয়বার তুলেছে, কেউ এর চাইতে একটু বেশি বাড়িয়ে দিয়েছে। মানে কি, যেমন 2 নম্বর রাকাতের বৈঠক শেষে 3 নম্বর রাকাতের জন্য যখন দাঁড়াবেন, তখন দেখবেন কেউ আরেকবার রফিয়া দেন করেছে, কেউ করে নাই। রুকুর আগে করেছে, রুকুর পরে করেছে, কিন্তু এই জায়গায় করে নাই। তাহলে এখানেও তো 2 ভার্সন তৈরি হয়ে গেল। এমন উদাহরণ দিতে চাইলে কয়েক ডজন দেওয়া যাবে। এটা মাথায় রাখবেন, মাসআলাগত ঐক্য কখনোই সম্ভব না, কারণ কোরআন এবং হাদিসের দলিলের মধ্যেই একাধিক অপশন রাখা আছে। তো একাধিক অপশন যখন বিভিন্ন ক্ষেত্রে রাখা আছে, যেটাকে পরিভাষায় তারাও সুন্নাহ বলে, তখন একটারে মেনে আরেকটারে অস্বীকার করার সুযোগ থাকে কোথায়? সুতরাং এই জাতীয় শাখাগত বিষয়ে উদার হতে হবেই হবে। এখন বেনামাজির নিয়ে পেরেশান হব না, কিন্তু নামাজের এসে মাথা খারাপ করবো, কি করলি সারা জীবন? তোর নামাজ তো এটা নবীর নামাজ হয় না, আবু হানিফার ধর্মের নামাজ হয়েছে, এই নামাজ তো তোরে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এইরকম কথা শুনলে বেচারা তো আসমান থেকে পড়বে। এখন বলবে, আরে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী এই মত দিয়েছে। আরে ইমাম বুখারী দিয়েছে তাতে কি, তিনি একজন ইমাম। আরে হাদিসেরও তো আরো বিভিন্ন কিতাব আছে যেখানে অন্য আরেক ইমাম আরেক মত দিয়েছে। ইমামদেরকে যদি রুহের ডাক্তার ধরেন, তো ডাক্তারদের ট্রিটমেন্ট সবসময় এক হবে না, প্রেসক্রিপশন এক হবে না। একই বিষয়ে ডাক্তার হওয়ার পরও এই মেডিকেলে যেটা দিবে আর এক মেডিকেলে ওটা দেখে হয়তো ছুঁড়ে ফেলবে। এমন হয় না কি হয় না? বহুত হয়। তো সুতরাং আমরা যারা সাধারণ মানুষ, আমরা নফসের পেছনে না ছুটি, শয়তানের পূজারী না হই, আমরা কোনো মূলনীতি মেনে চলি, অস্থিরতা থেকেও বেঁচে থাকতে পারবো। এবং যেটা 1000 বছর ধরে স্বীকৃত এবং লক্ষ লক্ষ আলেম ওলামা যে আদর্শের উপর চলে গেছেন, সেটা যতটা বিশুদ্ধ হবে, যেটা এই জামানায় নতুন তৈরি হয়েছে, ওটাতে বিশুদ্ধতার মাত্রা কমই পাওয়া যাবে। এখন অপশন আপনার সামনে, আপনি কি সেই 150 হিজরিতে ইন্তেকাল করা কোনো ইমামরে ফলো করবেন, নাকি 2024 বেঁচে থাকা এমন লোক যে সহি করে কোরআনটাও তেলাওয়াত করতে পারে না, তারই ইমাম বানায় ফেলবেন? কারণ ইমাম সবাই মানে, কেউ মানে সেই সাহাবী, তাবেই বা তাদের কাছাকাছির কোনো ব্যক্তিকে, অথবা কেউ মানে এই যুগের কোনো এমন ব্যক্তিকে যে কোরআনটাও পড়তে পারে না বিশুদ্ধ করে। তো যে এমন ব্যাকরণে ইমাম মানে, এর চাইতে বহুত উত্তম সে যে ওই আগের হুজুরের ইমাম মানে। তো সুতরাং আমার আখেরি গুজারিশ, এই ফিতনার জামানায় এমনি মুসলমান বিভিন্ন পেরেশানিতে নিপীড়িত, নতুন করে পেরেশানি আমরা তৈরি না করি, স্বীকৃত বিষয়গুলো নিয়ে মুসলমানদের মাথা খারাপ না করি। না হলে এগুলো নিয়ে যত বেশি সমাজের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলতে থাকবে, তত বেশি সেকুলার আর নাস্তিকরা এই সুযোগটা নিবে, আর তারা মানুষকে এটাই বোঝাবে ইসলামের কোনো কিছুই তো ঠিক নাই, সব নিয়েই তো গ্যাঞ্জাম আর সব নিয়ে মারপিট। সুতরাং যেগুলো নতুন বিষয়, এগুলো নিয়ে টুকটাক ইখতিলাফ থাকলে থাক না, কিন্তু যেগুলো অতীতেই সমাধান হয়ে গেছে, যেমন মাযহাবের বিষয়, এগুলো নিয়ে আল্লাহর হস্তে কাদা ছোড়াছুড়ি করা কখনোই মুসলমানের জন্য উচিত না। এখন একদিকে মাযহাবের বিরুদ্ধে প্রপাগান্ডা করে নিজেকে সহি শায়েখ বলে প্রমাণ করার চেষ্টা করবে, আর একদিকে তাগুতের দালালি করে আর ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে, জিহাদ আর মুজাহিদিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের ঈমানকে খতরায় ফেলবে। তাহলে তার আয় কতটুকু আর ব্যয় কতটুকু, কামাই কতটুকু আর ক্ষতি কতটুকু, যা হাসিল করেছে এর চাইতে বেশি বরবাদ করেছে। তো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে ওলামায়ে কেরামের অনুসরণ করে শরীয়তের আলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু